তারপরে ফাঁকে ফাঁকে এলো এটা হলো মালো মা, বনলো বন, ঝিলো ঝি, করলাম একই রহঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আমরা সমস্ত শিল্প এক দিনে একসাথে জ্বলে উঠবো প্রতি বছর। হাই আল্লাহ রে। মঙ্গল শোভাযাত্রা আসলে ভাষা আন্দোলনে আমরা একটা দেশ পেলাম, তাই না? শহীদদের স্মৃতিতে একটা বিশাল ভাষার শহীদদের স্মৃতিতে সারা দেশ জুড়ে যে প্রভাত ফেরি হতো, সেই গোপনে আসলে ওই রাস্তা দিয়ে মঙ্গল শোভাযাত্রাও এসছে হেঁটে। কারণ ওই প্রভাত ফেরি সেটা শ্বেত শুভ্র করুণ সঙ্গীতে ফুল হাতে নিয়ে, তখনই আমাদের মনে হয়েছিল যে আমরা তো বিজয়ী জাতি, ভাষা ছিনিয়ে আনছি, একটা বিজয়ী জাতি। আমাদের রঙিন চিরকালের রঙিন কৃষ্টি, সেগুলো নিয়ে একটা বিজয়ী শোভাযাত্রা দরকার। হ্যাঁ, আমাদের কৃষ্টিও তো ভাষার একটা অংশ, তাই না? এটাই আমাদের সব মানে সঙ্গীত, নৃত্য, বাদ্য, দৃশ্যমান শিল্প, সব 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 শিল্পের, লোকশিল্প, যত সমস্ত শিল্পের একসাথে জ্বলে ওঠা একটা শোভাযাত্রা, এরকম একটা পরিকল্পনা হয়েছিল যে আমরা সমস্ত শিল্প এক দিনে একসাথে জ্বলে উঠবো প্রতি বছর, বছরের এই শুরুর দিন। হ্যাঁ, তাতে আমরা যশোরে চারুপীঠ করলাম। এও একটা ঘটনা যে রাজধানী কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো শেষ করে আমরা ফিরে আসলাম যশোরে। দেশের জন্য একটা উদাহরণমূলক প্রতিষ্ঠান যে রাজধানী কেন্দ্রিকতার বাইরে এবার সমস্ত দেশ জুড়ে এই শিল্প চর্চা এবং সব কিছুর চর্চা, মানুষের শিক্ষিত মানুষের জীবন যাপন সব দেশের যে কোনো প্রান্ত থেকেই ঘটবে। তা হ্যাঁ, এই উদ্ভাবন যশোর থেকে শুরু হয়েছিল। মঙ্গল শোভাযাত্রা, যশোর চারুপীঠ, এই যশোর জেলার সমস্ত সাংস্কৃতিক সংগঠনদের নিয়ে এই নৃত্য, গীত, বাদ্য, দৃশ্যমান শিল্প, সব শিল্পের শিল্পীদের নিয়ে এই যশোরের এক মানে বিরাট সামাজিক উৎসব হয়ে এবং গ্রহণযোগ্যতা পেয়ে শুরু হয়েছিল 1985 সালে। তা আজ অবধি এই 43 বছর এবার পড়বে। কিন্তু কোনোদিন কি শুনছেন ঈদ কোনোদিন হয় না কোনো বছর? না, মঙ্গল শোভাযাত্রা শত বাধায়ও কোনো দিন হয় না, এটা ভাবা যায় না। বাধা পেলে একটু বেশি হয়েছে, 2 গুণ 3 গুণ বেড়ে গেছে বাধা পেলেই। একটু বিস্ময়কর, মানে বাধা পেলেই এর জন্য মঙ্গল শোভাযাত্রা আরো বেশি রূপ নিয়েছে, ইতিহাস এরকম। তা এবছর আমরা মনে হয় অনেক সংগঠন, তো এখানে শুধু কাজ চলছে না, আমাদের ছাত্ররা অনেক অনেক সংগঠন চালায় চারুকলার, প্রতিটা জায়গায় কাজ চলছে। হ্যাঁ, বিশাল আকারে মুখোশ আমাদের চেয়ে বেশি তৈরি চলছে আরেকটা সংগঠনে, যশোর যেটা এস.এম. সুলতান আর্ট কলেজ, সেখানে কাজ চলছে। তার মানে আমরা যৌথভাবে যশোরের নানান সংগঠন সব প্রস্তুত হচ্ছে, আর শোভাযাত্রার আমরা মিলিত হব। তা এবার মানে আমরা শুরু থেকেই এই সফলতা আমাদের ছিল যে সব শিল্পীরা রঙ্গ এটা বোঝাতে চাই আমরা যে রঙ্গ, সঙ্গীত রঙ্গ, এই উৎসবটা রঙ্গ উৎসব, নৃত্য রঙ্গ, তারপর এই থিয়েটার রঙ্গ। থিয়েটার কেন, চলমান থিয়েটার কেন এই উৎসবের অংশ হবে না? হ্যাঁ, তার জন্য ওই যে একটা মঞ্চ পাশে করে রাখছি, সেই মঞ্চে চলমান থিয়েটার হবে,
তারপরে এখানে একটা আমি যন্ত্র দেখাচ্ছি। আমাদের মিটিং এ আসছিল আম, অনেকগুলো ব্যান্ড দলের তরুণরা, অনেকগুলো দল। ওদের ধারণা যে ওই বড় বড় সব সাউন্ড বক্স নিয়ে ব্যান্ড সঙ্গীত গেতে হয়। তা ওদের বোঝানোর জন্য আমি এই রঙ্গ কথাটা, যে আজম খানে ফিরে গেলেই হ্যাঁ সঙ্গে সঙ্গে ওরা পথ খুঁজে পাবে। যে আজম খান আসলে শোভাযাত্রার জন্য এই গানগুলো তৈরি করছিলেন। হ্যাঁ, আমাদের সেই ছোটবেলার গানগুলো, যে এমন সুন্দর দুনিয়া কিছুই রবে না রে, হাই আল্লাহ হাই আল্লাহ রে, হাই আল্লাহ হাই আল্লাহ রে। গিটার নিয়ে ওরা যদি রঙ্গ করে, হ্যাঁ এই বেশ কয়টা সুন্দর সুন্দর গান পছন্দ করে, ব্যান্ডের গান। হ্যাঁ, হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাই, প্রাণটা ফাটটা যায়, একটা গান আছে। তার সেই গানের রঙ্গ করে হাটটা যাই, আমাদের শোভাযাত্রা আসলে পদে, আর সবার প্রাণটা ফাটটা যায়, ভালো লাগায়। তা আমরা এবার এই চাবো যে বাঁশির পটপটি যেটা, এটা এটা হলো 8 জন 10 জন হাতে থাকবে, মাঝি এরা এরা এসে, এটা হলো লোকসঙ্গীত রঙ্গ। হ্যাঁ, মা মাথায় গামছা বাঁধা, মাজায় গামছা বাঁধা, মাঝির দল। এই মানিকগঞ্জের লোকগান একটা আছে, যে মালো মা বনলো বন ঝিলো ঝি, করলাম একই রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এই গানের সাথে পাঁচ করে, হ্যাঁ ইসে ও লো ভাবি যান নাও বাবা মধ্যমান লোকের কাম। হ্যাঁ, ভারী নাচের গান, তাই না? এরকম আব্বাসের গান, নানান 5-7টা গান যদি ওরা চুজ করে নেই একসাথে সাথে, তারপরে ফাঁকে ফাঁকে এলো এটা হলো এটা হলো মিউজিক। হ্যাঁ, আবার একটু বৈঠা। হ্যাঁ, তা এই রঙ্গ করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, এটা আমি শেখাতে চাচ্ছি। এবং সব আর্ট একসাথে জ্বলে ওঠা। সকাল ভোরে কেন প্রতি বছরের জন্য কনসার্ট তৈরি করবে না সঙ্গীত শিল্পীরা, সব শিল্পীরা মিলে, বহু শিল্পী মিলে প্রতি বছরের জন্য বর্ষবরণ কনসার্ট। হ্যাঁ, যে বর্ষ বিদায় কনসার্ট চলছিল, হঠাৎ সকাল 6টা বাজলো আর হাজার পাখি যেন উড়ে গেল, বুঝছেন তো? অমন অনেক মিউজিক ভিজিট হলো। সেরকম মানে সৃজনশীল চিন্তা, মিউজিকে, ডান্সে, নৃত্য করে হাঁটতে যায়। হ্যাঁ, মানে ওই রঙ্গ করে হেঁটে যায়, নিত্য নতুনের অমৃত ধারা। রবীন্দ্রনাথের একটা লাইন এটা, নিত্য নতুনের অমৃত ধারা। কারণ আমরা আসলে আমি আবার নতুন করে এই জন্য গোড়ার থেকে ফের থেকে ছিল সব আমাদের সব শিল্পগুলো রঙ্গ করে এটার জন্য শিখতে চাচ্ছে না। গানের লোকরা মনে করে হারমোনিয়াম ছাড়া গান হয় না। হ্যাঁ, তা না, হারমোনিয়াম লাগে না, নানান ঢঙে গান গাওয়া যায় না। শোভাযাত্রার গান আলাদা। এই ব্যান্ডের লোকরাও একটু আগে তো বললাম, তাই না, যে রঙ্গ ওইটা, তাতে এই নিত্য নতুনের অমৃত ধারা। আমরা সব আর্টের জন্য একটু পুরস্কারের ব্যবস্থা করছি। দুটো হলো সঙ্গীত রঙ্গ করে যাবে, তার মন কাড়া দুটো জন্য পদক থাকবে। আর থাকবে নৃত্যের জন্যে, সঙ্গীতের জন্যে, তারপরে থিয়েটারের জন্য, চলমান থিয়েটারের জন্য দুটো। আর 4টি থাকবে হলো দৃশ্যমান মানে সৌন্দর্যের জন্যে। তা এই 10টা আমরা পদক দেব। আর প্রতিটা দলের জন্য কনসেপ্ট থাকে আলাদা আলাদা। হ্যাঁ, দলের আবার কনসেপ্ট থাকে। প্রতিটা দল এই দরটানা একটা ট্রাকের উপরে মঞ্চ থাকবে, সেখানে জাজেরা থাকবেন। এই সেখানে বলা হবে এই দলের এই ইসে থিম, এটা তারা পারফর্ম করে গেল। হ্যাঁ, এইভাবে
এই শোভাযাত্রা পারফর্মিং আর্ট, এটা একটা পারফর্মিং উৎসব আসলে সবাই যেন পারফর্ম করে। এবছর যেহেতু বহির্বিশ্বের যুদ্ধ পরিস্থিতি, অনেক সংকট চলতেছে, তো এইটা নিয়ে কোনো বার্তা থাকবে? একটা অনেকের ভাবতে দেখছি এরকম, আমরা রাজনীতি কোনো কিছুই এই উৎসবে আনতে চাইনি। ঢাকা ইউনিভার্সিটি একটু রাজনৈতিক বানায় ফেলছিল, কিন্তু এটা আসলে ধর্ম মত, দল মত, হ্যাঁ ধর্ম সব তার ঊর্ধ্বে সবার রাখতে গেলে একটু এড়িয়ে যেতে হয়। আওয়ামী লীগের জন্য মানে কথা না হয়ে ওঠে, বিএনপির কথা না হয়ে ওঠে, কোনো দলের কথা না হয়ে ওঠে, কারণ এটা সবাই অংশ নেওয়ার জিনিস। কিন্তু যে যুদ্ধ চলছে সেটা তো একটা বিশ্ব ঘটনা, সেটা এটি এসে যায়। তা আমরা ওই অনেকগুলো গাছ প্রকৃতি, আমরা চাইছিলাম করোনার পরে বিশ্ব এই 32 কোটি হাত মিলে, মানুষের হাত মিলে এই মানে একটা সুস্থ পৃথিবী বানানোর কাজে হাত দেবে, টেকসই একটা পৃথিবী। হ্যাঁ, বৃক্ষে শোভিত করে সব যা যা প্রয়োজন সব করে, কিন্তু যুদ্ধে তারা মত্ত হয়ে গেছে, ভীষণ যুদ্ধে পৃথিবী মানে ধ্বংসের সে নিয়ে যাচ্ছে। তাতে আমরা একজনটা পারফর্ম করবে যে গাছ, ওরা গাছ হয়ে যাবে, হাতে পাখি থাকবে, আর ওদের সামনে থাকবে দুটো মিসাইলের একটু ডাল হয়ে ফুল ফুটছে, একটু ফুল ফুটছে, আর ধুমোগুলো শেকড় হয়ে গেছে। তার অর্থ এই মিসাইল চাই না আমরা, আমার যুদ্ধ অস্ত্র না হয়ে এগুলো গাছ হয়ে যাক, হ্যাঁ পুষ্পশোভিত গাছ হয়ে যাক। এটি নরমভাবে বলা, আবার শক্তভাবে বলারও ভাবনা ভাবছে যুদ্ধের বিরুদ্ধে। হ্যাঁ, কোন দল তারা বলতে শুনছি। হ্যাঁ, এত বড় মানে পৃথিবী একটা যুদ্ধের ভিতরে আমরা আছি, যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছি, সে কথা তো গোপনে এসে যাবে। এবং হ্যাঁ, মানে আমরা সব ভুলে, দুঃখ টুক্ষ ভুলে একটা যুদ্ধ ছাড়া সুন্দর পৃথিবী কামনা করার দিন তো এটা। একটা মঙ্গলময় পৃথিবী কামনার, মঙ্গলময় দেশ, মঙ্গলময় জীবনের একটা বছর কামনা করার। তা আমরা আশা করব এবছর যুদ্ধ থেমে যে, এবং যুদ্ধের কালচারটা শেষ হয়ে যাক, সেরকমই হয়তো ক্রান্তির লগ্নে আসছে। এবং হ্যাঁ, টেকসই একটা পৃথিবীর জন্যে কোটি কোটি মানুষ, এই 32 কোটি হাত ব্যবহার হোক। হ্যাঁ, এবারের দাবি থাকবে আমাদের মঙ্গল শোভাযাত্রা।